দুনিয়াতে এত মানুষ থাকতে কেন দুলাভাইকে বিয়ে করতে হলো? তাহলে গল্পটা অবশ্যই শুনে যাবেন। আমি মীরা, আমি ক্লাস 10-এ পড়ি। ঠিক তখন আমার বোনের বিয়ে হয়, বড় বোনের। আমরা 2 বোন, 1 ভাই। তো আমার যখন বড় বোনের বিয়ে হয়, আমি তখন 10-এ পড়ি। তো দুলাভাই খুব ভালো মনের মানুষ ছিল এবং খুব ভালোবাসতো আমাদের। অনেক, অনেক ভালোবাসতো, যা বলার মতো নয়। মানে আমার ভাই আমারও ছোট। আমার ভাই তখন ক্লাস 5-এ পড়ে। তো সবার বড় একটা গার্ডিয়ানের মতো, বড় দুলাভাই মানে একটা ঘরের ছেলের মতো। আমার বাবা-মাও খুব ভালোবাসতো এবং আমার আপুর শ্বশুর-শাশুড়ি, তাদের সংসারে এত সুখ শান্তি। আমার আপুর কপালটা যে এত ভালো, মাঝে, মাঝে বলতাম, "আপু, তোর কপালটা আসলেই খুব ভালো। দেখ, তুই অনেক লাকি। তোর শ্বশুর, তোর শাশুড়ি, তোর দেবর, ননদ মানে এতটা ভালোবাসে।" ঘরের বড় বউ ছিল আমার আপু। তো এত ভালোবাসা যে আমার আপু পাবে কখনো ভাবতে পারিনি। মাঝে, মাঝে দুষ্টুমি করে আপুকে বলতাম, "আপু, তোর লাইফটা অনেক সুন্দর। সত্যি তুই অনেক লাকি, অনেক ভালোবাসা তোর জন্য।" এর মাঝে আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন আমার আপু কনসিভ করে। 1 বছর বিয়ের পরেই আমার আপু কনসিভ করে। তো আলহামদুলিল্লাহ আপু খুব ভালো যাচ্ছে। তো আস্তে, আস্তে কেন যেন 3 মাসে যখন আমার আপু পড়ছে তখন আমার আপুর একটু সমস্যা দেখা দিচ্ছে। তো আপুকে বেড রেস্ট দিচ্ছে। তো আমারও এসএসসি পরীক্ষা শেষ। তো আমি আপুর বাসায় গিয়ে থাকলাম। তো আপুকে অনেক হেল্প করতাম। আপুর বাসায় থাকতাম যেহেতু আমার একটা মাত্র বোন। তাছাড়াও আপু আমাদের ঘরেও যেভাবে আদরের এবং শ্বশুরবাড়িতেও খুবই আদরের আপু ছিল। মানে খুব আদরের একটা বড় বউ ছিল। তো কিছুদিন থাকলাম, এভাবে থাকতে আমি এর মধ্যে আমার রেজাল্টও বের হলো। আমি কলেজে ভর্তি হলাম। কিন্তু কলেজে ভর্তি হলে কী হবে? আমি আপুর বাসাতেই থাকতাম বেবি না হওয়ার আগ পর্যন্ত। কিন্তু আল্লাহর কি লীলা খেলা! হয়তো আল্লাহ এটা চায়নি কখনোই যে আমার আপু এই সুখটা, আসলে মানুষ সুখে বেশিদিন থাকে না। যাই হোক, এত সুখ মানে আপুর মনে হচ্ছে সহ্য হলো না। আপুকে সিজার রুমে নেওয়া হলো কিন্তু আপু আর ফেরত আসলো না। আসলো আপুর ছেলেটা। আপুর ছেলেটা যখন ফেরত আসলো তখন বাবা-মা যেভাবে কান্না করছে, মানে আর দাঁড়ানোর মতো না। দুনিয়াতে এমন অবস্থা হলো, মানে আপুর কি হলো? বেবিটাকে এনে কারো কোলে দিল না, আমার কোলে নার্স এনে দিল। মানে আমি তো তখন ধরে বেবি দাঁড়াবো নাকি কান্না করব? মানে আমার নিজের মাথায় কোনো হুঁশ নাই যে কি হলো? কথা বলতে, বলতে আপু চলে গেল ভিতরে। আর কি থেকে কি হলো? আল্লাহ মাফ করো, রহমত করো। মানে কিছুই বলার মতো নাই। তো যাই হোক, এরপরে ওই ছেলে আমি দেখাশোনা করতেছি, আমাদের বাড়ি থাকে কিছুদিন, আবার নিয়ে যায়। কিন্তু ওখানে নিয়ে রাখতে পারে না আমার বোনের শ্বশুর-শাশুড়ি। লাস্টে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল, তো যাই হোক, এভাবে তো ওর পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে। ওখানেও কীভাবে থাকে বা এখানেই কীভাবে থাকে? তো মেয়েকে তো বিয়ে দিবেনই, তাহলে আমাদের কাছে দিন। মানে আমি তখন আজব হয়ে গেছি। সে আমার বড় ভাইয়ের মতো। আমি তাকে কীভাবে হাসব্যান্ড মানে আমার স্বামী হিসাবে মানব? মানে আমি কল্পনাও করতে পারিনি। শেষে কিছুই করার নেই। এই ছেলের মুখের দিকে তাকিয়ে আর আপু তো আর কিছুই বলতে পারেনি। শুধু মুখটা ভাসে, যখন ভিতরে যাচ্ছে তখন আপু বলে যাচ্ছে, "ভালো থাকিস বোন, দোয়া করিস।" শুধু একটা কথার দিকে তাকিয়ে আমি আমার জীবনটা মানে আমি বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে কোরবানি দিয়ে আমি রাজি হয়েছি। আর পড়াশোনাও করলাম না, আর কিছু বললাম না। এই ছেলেটার দিকে তাকিয়ে আমি আমার দুলাভাইকে বিয়ে করে ফেললাম। তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপরে যদি হোক, বড় ভাইয়ের মতো আমার কপালে এটা লেখা ছিল। যাই হোক, ভালো থাকবেন সবাই। আর আমার জন্য দোয়া করবেন, জানি এই ছেলেটাকে বড় করলে ছেলেটা যেন কখনো আমাকে বড় হয়ে ধোঁকা না দেয়। আসলে এই পুরো গল্পটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। তো কেমন লাগলো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।